শ্বশুর বাড়ি গিয়ে এক জামাই কোনো কথা বলে না। শালিরা শালারা কত ঠাট্টা তামাশা করতে আসে, সে কোনো উচ্চবাক্য করে না। তখন তার শ্বশুর গিয়ে জামাইয়ের বাপকে বলে, দেখুন আপনার ছেলে আমাদের বাড়ি এসে চুপ করে বসে থাকে, কোনো কথাবার্তা বলে না, এটা যেন কেমন কেমন লাগে। সবাই বলে জামাই বুকা। তখন ছেলের বাপ বলল, আমার ছেলে তো বাড়িতে বেশ ভালো মতোই কথাবার্তা বলে, আচ্ছা তাকে আমি বেশ করে দমকিয়ে দিব। তারপর বাড়ি এসে বাবা ছেলেকে ডেকে বলল, কিরে শ্বশুর বাড়ি গিয়ে কথাবার্তা বলিস না কেন? সেখানে গিয়ে সকলের সঙ্গে আলাপ সালাপ করবি, শালা শালিদের সঙ্গে হাসি তামাশা করবি, তবেই না লোকে বলবে বেশ ভালো জামাই। এটা শুনে ছেলে তখন মাথা নত করে রইল। তখন বাবা বুঝলো এবার ছেলে শ্বশুর বাড়ি গিয়ে তার উপদেশ মতো কাজ করবে। ঈদের ছুটিতে জামাই শ্বশুর বাড়িতে এসেছে, এসে বৈঠক খানার এক কোণে চুপচাপ বসে আছে। তখন তার শ্বশুর এসে জিজ্ঞেস করলো, কি বাবাজি চুপ করে বসে আছো কেন? বাড়িতে সবাই ভালো আছে তো? তখন জামাই উত্তর করলো, ভালো আর আছে কই, কয়েকদিন হলো আমার বাবার মাথা খারাপ হয়ে গিয়েছে, হাতে একটা লাঠি নিয়ে যাকে দেখেন তাকেই মারতে আসেন। তখন তার শ্বশুর বলল, তবে তো খুব খারাপ কথা, আমি কালই তোমার বাবাকে দেখতে যাব। তখন জামাই বলল, শ্বশুর সাহেব যাবেন যে খুব সাবধানে যাবেন, একখানা লাঠি হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে যাবেন। আমার বাবা যদি আপনাকে মারতে আসেন, লাঠি উঠিয়ে তাকে মারতে যাবেন। দুই একটা লাঠির গা মাথায় পড়লে বাবা শান্ত হয়ে যাবে, তারপর আর কিছু বলবে না। শ্বশুর তখন বলল, আচ্ছা ঠিক আছে তাই করব, কাল সকালেই তোমার বাবাকে দেখতে যাব। জামাই তখন শ্বশুর বাড়ি হতে ফিরে আসলো। তখন তার বাপ জিজ্ঞেস করলো, কিরে শ্বশুর বাড়ি গিয়ে এত তাড়াতাড়ি ফিরে আসলি যে? তখন ছেলে বলল, ফিরে না এসে উপায় কি, আমার শ্বশুরের মাথা খারাপ হয়ে গেছে, যাকে দেখেন তাকেই লাঠি ঘুরিয়ে মারতে আসেন। তখন তার বাপ বলল, তবে তো খুব খারাপ খবর, কাল সকালেই তোর শ্বশুরকে দেখতে যাব। তখন ছেলে বলল, আপনি যে যাবেন খুব সাবধানে যাবেন, একখানা লাঠি ঘুরাতে ঘুরাতে যাবেন। আমার শ্বশুর যদি আপনাকে মারতে আসেন, তখন লাঠির কয়েক গাত উনার গায়ে মারবেন, তিনি তখনই থেমে যাবেন, কিন্তু কয়েক গা না মারলে তিনি আপনাকে মারতেই থাকবেন। সাবধান, সঙ্গে লাঠি না নিয়ে যাবেন না। পরদিন সকালে 2 গ্রাম হতে বাপ আর শ্বশুর লাঠি ঘুরাতে ঘুরাতে বাইর হলো। মাঝপথে এসেই 2 বিয়াইয়ের দেখা হলো। শ্বশুর লাঠি উঠিয়ে বলল, এই। বাপ তেমনি লাঠি ঘুরিয়ে বলল, এই। তারপর 2 বিয়াইয়ের লাঠি পেটাপেটি আরম্ভ হলো। সে কি যেমন তেমন মারামারি। পাড়ার লোকেরা ছুটে এসে 2 বিয়াইকে আলাদা করে ধরে রাখলো। তারপর বলল, তোমাদের হলো কি? 2 বিয়াইয়ের মধ্যে এমন বাপ মহব্বত, আর এখন এইভাবে তোমাদের মারামারি করার কারণ কি? শ্বশুর তখন বলল, কাল জামাইয়ের মুখে শুনলাম বিয়াই নাকি পাগল হয়ে গেছে, যাকে দেখে তাকেই মারতে আসে, আর লাঠি দিয়ে 2-1 গা মারলেই নাকি নীরব হয়ে যায়। তখন বাপ বলল, ওই শয়তান ছেলে বিয়াইয়ের বিষয়েও আমাকে এমন কথা বাড়িয়ে এসে বলেছে। এখন এ বিয়াই ও বিয়াই একে অপরের সঙ্গে আলাপ করে সমস্ত জানতে পারলো। বাপ তখন বাড়ি ফিরে ছেলেকে দমক দিয়ে বলল, ওরে শয়তান বেহায়া, তোর শ্বশুর সম্বন্ধে এমন মিথ্যা কথা আমাকে বলছিলি কেন? ছেলে তখন বিনীতভাবে উত্তর করলো, আপনি আমাকে শ্বশুর বাড়ি গিয়ে কথাবার্তা বলতে উপদেশ দিয়েছিলেন, আমি সেখানে গিয়ে একটি মাত্র কথা বলেছি, তাতেই এত, আর অনেক কথা বললে না জানি কি হতো। ভিডিওটা দেখে হাসতে হাসতে আমার পেটের ভাত একদম হজম হয়ে গেছে।